আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ক্লাস শুরু করতেছি। বিষয় হচ্ছে যে আমাদের মোটামুটি যে ক্লাস আমরা শুরু করছি, হয়তো আরও 10-15 দিন লাগবে শেষ করতে। তো ইনশাআল্লাহ শেষ করার পরে আমরা আপনাদেরকে কিভাবে এখানে ট্রেড নিতে হবে, কত কত লটে ট্রেড নেবেন, কোথায় এন্ট্রি নেবেন, কিভাবে নেবেন, এবং কি আমি একটা রোবট অলরেডি বানানোর কার্যক্রম শেষের দিকে চলতেছে, যেটা আপনাদেরকে অটো ট্রেড করবে। হ্যাঁ, অটো ট্রেড করে দিবে। আমার যে থিওরি, আমার যে স্ট্র্যাটেজি, এটা দিয়ে টোটালি আমরা রোবট তৈরি করতেছি। এটা আপনাকে অটোমেটিক আমরা সেট করে দিব, অটোমেটিক ট্রেড এন্ট্রি হবে, লস প্রফিট অটোমেটিক সব কিছু করে দিবে। ঠিক আছে, আপনি শুধু বসে বসে প্রফিট নেবেন। ইনশাল্লাহ দোয়া করেন, যদি এটা সাকসেস হয় তাহলে অনেক অনেক ভালো হবে, এবং প্রত্যেকের জন্য ট্রেডিং এর মনে করেন পুরো স্ট্রাকচারই পরিবর্তন হয়ে যাবে যদি এটা আমরা সাকসেস হই। তো ইনশাল্লাহ হয়ে যাবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন। তো এখন মূলত আজকে যে ক্লাস হবে, আজকের ক্লাস টোটালি আপনারা একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সামনে রমজান। রমজানে হচ্ছে আসলে দেখেন, নিজেকে কন্ট্রোল করার সবচেয়ে একটা বড় সুযোগ। এই রমজানে যদি আপনি নিজেকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, নিজেকে যদি আয়ত্ত নিয়ে আসতে পারেন, তাহলে আশা করি আপনার ট্রেডিং লাইফটা চেঞ্জ হয়ে যাবে। কারণ ট্রেডিং এর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। আপনি যদি লস হওয়ার পরে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন। এছাড়া কোটি কোটি টাকা থাকলেও, যদি লক্ষ লক্ষ ডলারও থাকে, তাও আপনি টিকে থাকতে পারবেন না যদি নিজের উপরে কন্ট্রোল না থাকে। এটা একদম লাইভ বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমরা ক্লাস শুরু করবো। সর্বোপরি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেডিং এ লস লাভ দুইটা মিলাই কিন্তু ট্রেডিং। এখানে লস থাকবে, প্রফিট থাকবে। তো লসকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনি কতটুকু প্রফিট নিচ্ছেন এটা বড় বিষয় না, কতটুকু লস নিয়ে আপনি সন্তুষ্ট হচ্ছেন এটা সবচেয়ে বড় বিষয়। সো এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা শুরু করব হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে। পয়েন্ট অফ ইন্টারেস্টের ফার্স্ট একটা ক্লাস আমরা অলরেডি করেছি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি। ঠিক আছে, এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আজকে আমরা অন্য দুটো তিনটে পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে কথা বলবো। আর তার সাথে বেশ কিছু ভাই কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল যে পিপস ক্যালকুলেশন কি করে করতে হবে। তো আগে আমি, যেহেতু আমরা গোল্ডেই বেশিরভাগ ট্রেড করবো, 95% যে আমরা ট্রেডার, মানে যারা, মানে আমরা যে ট্রেডটা করি সেটা গোল্ডেই হয়। ঠিক আছে, তো গোল্ডের পিপস ক্যালকুলেশনটা আমি একটু শেখাবো, তারপরে আমি পয়েন্ট অফ ইন্টারেস্ট যেগুলো রয়েছে, অর্ডার ব্লক, তারপর ফিবোনাচির যে গোল্ডেন জোন, এই দুটো টপিক নিয়ে আজকে কথা বলবো। তার আগে আমি পিপস ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে, ঠিক আছে? আচ্ছা, পিপস ক্যালকুলেশন বোঝার জন্য সবার আগে জানতে হবে প্রাইস। দেখো, গোল্ডের ধরো ফর এক্সাম্পল যে কোনো একটা প্রাইস, ধরো গোল্ডের মার্কেট প্রাইস 50, আমি যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, 50, $5,000। ঠিক আছে, গোল্ডের ধরো কারেন্ট মার্কেট প্রাইস ধরো এখন $5,000, মানে একটা গোল্ড কিনতে গেলে তার $5,000 দিতে হবে। একটা গোল্ড তো হয় না, গোল্ডের ইউনিট হচ্ছে এক্সএইউ। দেখো, এক্সএইউ মানে হচ্ছে, এটাকে কেমিস্ট্রিতে আমরা বলি, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, অন্স। ঠিক আছে, যেটা কেমিক্যাল নেম হচ্ছে গোল্ডের অন্স, XAUNDS, অন্স। তো অন্সের মোটামুটি 28.5 গ্রাম। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি, এগুলো লাগবে না, বাট জেনে রেখো 28.5 গ্রাম, এক্স্যাক্টলি 28.5 নয়, ওর কাছাকাছি। এই 28 গ্রাম গোল্ডের যে ভ্যালু, সেই ভ্যালুটা হলো কারেন্ট মার্কেট প্রাইস অফ গোল্ড। ধর গোল্ড এখন যে মার্কেটে ট্রেড হচ্ছে, সেটা তার কারেন্ট ভ্যালু, মানে 28-28.5 গ্রামের গোল্ডের দামটা এখানে দেওয়া রয়েছে। যদি আমরা ইন্ডিয়া থেকে দেখি বা বাংলাদেশ দেখি সেখানে ভরি বা এই হিসাবে ক্যালকুলেট করা হয়, যেখানে 11 বা 12 গ্রাম, কোনো কোনো অঞ্চলে আবার সেটা আলাদাও হয়, কোনো কোনো এতে। আমি ঠিক এক্স্যাক্টলি যেটা হয়, অন অ্যান অ্যাভারেজ 11 বা 12 গ্রামকে বলা হয় মানে এক ভরি। ঠিক আছে, তো এক ভরির দাম হিসেবে আমাদের ইন্ডিয়াতে, আমরা ওয়েস্ট বেঙ্গল আমরা দেখেছি ট্রেড হয়, কলকাতাতে, মানে কেনা বেচা হয় বেসিক্যালি। ঠিক আছে, উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। আমরা শুধু এটুকুই জেনে রাখি যে 28.5 গ্রাম বা 1 অন্স যে গোল্ড, সেই গোল্ডের কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে এইটা। ফর এক্সাম্পল, আমি যদি ধরে নিই যে $5,000, এই প্রাইসটা হলো এখন গোল্ডের $5,000। ঠিক আছে, তাহলে এটা মনে রেখো, এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, পিপস, PIPS। পিপস মানে হলো, অত এটার ফুল ফর্ম জানারও দরকার নেই। পিপস মানে হলো স্মলেস্ট ইউনিট, মানে স্মলেস্ট, মানে কোনো একটা, ধরো ধরো আমার কাছে একটা পেন রয়েছে, সেই পেনটাকে আমি টুকরো টুকরো করে যদি অনেকগুলো সেগমেন্টে ভাগ করি, তাহলে সেই ছোট ছোট টুকরোগুলোকে পিপস বলা হয়। মানে যে কোনো জিনিসকে ব্রেক করলে তার যে স্মলেস্ট ইউনিট, পসিবল ইউনিট পাওয়া যেতে পারে, সেটাকে আমরা পিপস বলি। মানে প্রাইসের ভাষায় এখানে আমরা পিপস বলি। এমনি যদি অ্যাটমিক লেভেলে ইয়ে করো, তাহলে সেটাকে আমরা তো অ্যাটম বলি, অনেকগুলো অ্যাটম মিলে মলিকুল তৈরি হয়। ভাই ফিজিক্স বা কেমিস্ট্রি ক্লাসে আসছি না, বাট ট্রেডিং এর ভাষায়, প্রাইসের ভাষায়, প্রাইসের সবচেয়ে স্মলেস্ট ইউনিটকে ছোট ছোট ভাবে ডিভাইড করলে, মাল্টিপল সেগমেন্ট করলে পারে, সেটাকে আমরা পিপস পাই। ঠিক আছে, তো এই পিপস আমাকে জানতে হবে। পিপসটা কি? বেসিক্যালি দেখো, গোল্ডের প্রাইস $1 যদি মুভ করে, সেটা উপরেও যেতে পারে, নিচেও আসতে পারে। মানে ধরো এখন কারেন্ট মার্কেট প্রাইস গোল্ডের আমি ধরে নিলাম যে $5,000। তো $5,000 থেকে যদি প্রাইস ফর এক্সাম্পল 5,001 হয়েছে, কত হয়েছে বলো? 5,001, সরি, 5,001, দিস ইজ নাথিং বাট সিম্পলি 5001। 5,001 হয়েছে, তার মানে কি গোল্ডের প্রাইস কতটা ইনক্রিজ হয়েছে? +1। তো +1 ডলার গোল্ডের প্রাইস ইনক্রিজ হয়েছে। তা $1 গোল্ডের প্রাইস মুভ মানে সেটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, অত ঘাবড়ানো দরকার নেই। $1 মানে হলো এখানে 10 পিপস। যদি গোল্ডের প্রাইস $1 মুভ করে, মানে $5,000 থেকে যদি 5,001 হয়, তাহলে কত পিপসের মুভস করেছে গোল্ড?
মুভ করেছে 10 পিপসের, রাইট? যদি 5002 আসে তাহলে কত পিপস মুভ করেছে? $2 মুভ করেছে, তার মানে $2 মানে হলো 2 × 10 মানে 20 পিপস। যদি 5000 থেকে 4998 আসে তাহলে কত ডলারের ডিক্রিমেন্ট হয়েছে প্রাইস? $2 ডিক্রিমেন্ট হয়েছে। $2 মানে কত? 20 পিপস। এটুকু বোঝা গেল? যদি 5000 থেকে $5005 যায় তাহলে কি $5 মুভ, $5 মানে 50 পিপসের মুভ। আশা করি এটুকু বোঝাতে পারলাম একদম সহজ বাংলা ভাষায়। পিপস মানে হলো ডলারের, মানে গোল্ডে যে প্রাইস, সেই প্রাইস যদি $1 উপরে যায় তাহলে $1 মানে হলো 10 পিপস। সিমিলারলি $5 যদি মুভ করে 50 পিপস, $60 মুভ করলে 70 পিপস, $10 মুভ করলে 100 পিপস। এটুকু জানলেই হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? নাও এইবার লট সাইজ ক্যালকুলেশনটা কিভাবে করব? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ভালো করে এটা দেখে নাও। লট সাইজ খুব ইম্পর্টেন্ট, কারণ ট্রেডিংয়ে তোমার অ্যাকাউন্ট বাঁচাতে গেলে লট সাইজ প্রত্যেকটা ট্রেডে তোমাকে ক্যালকুলেট করতে হবে, কারণ আমরা মার্কেট দেখে স্টপ লসকে সেট করব। মার্কেট আগে থেকে নয় যে আমাকে 1 লটে ট্রেড করতে হবে বা 2 লটে ট্রেড করতে হবে, 10 লটে ট্রেড করতে হবে বা 0.5 লটে ট্রেড করতে হবে। উই উইল নট ডিল লাইক দিস ওয়ে, উইল ডিল আফটার ওয়াচিং দ্য মার্কেটস কন্ডিশন। মার্কেটের কন্ডিশন অবজার্ভ করার পরে যে এসএল আমার আসবে, যে স্টপ লস আমি ক্যালকুলেট করে দেখতে পাবো, সেইটার বেশি আমাকে ইনস্ট্যান্ট কিন্তু ক্যালকুলেট করতে হবে, এবং ক্যালকুলেশন মাস্ট বি ভেরি ফাস্ট। খুব ফাস্ট হতে হবে। স্ক্যালপিং করলে তো 1 মিনিটে তোমাকে ট্রেড নিতে হবে। তো দেয়ারফর you have to have that kind of grief on your mind so that you can have the calculating skill very fast, right? So let's move that topic precisely. Lot size calculation. দেখো, আমি প্রথমে বললাম যে $1 মুভ মানে হচ্ছে 10 পিপসের মুভ, রাইট? তাহলে লট সাইজ, লেটস রাইট হিয়ার লট সাইজ, লট সাইজ, রাইট? দেখো, ধরে নাও তোমার কাছে $100 রয়েছে, রাইট? কত ডলার রয়েছে? তুমি $100 অ্যাকাউন্ট নিয়ে তুমি ট্রেড করা শুরু করেছো। তুমি চাইছো যে পার ট্রেডে আমি $20 করে এসএল রাখবো। এবার এটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন। কারো কাছে ধরো $10,000 অ্যাকাউন্ট রয়েছে, সে চাইছে যে আমি পার ট্রেড আমি 1% করে রিস্ক রাখবো। তাহলে 1% মানে কত হচ্ছে? $10,000 $100 করে, তাই না? কেউ কারো কাছে $100 রয়েছে, সে চাইছে আমি পার ট্রেড আমি $20 মানে 20% রিস্ক রাখবো বা 10% রিস্ক রাখবো। রিস্ক অ্যান্ড রিওয়ার্ডসটা পুরোপুরি পার্সন টু পার্সন ভ্যারি করবে। বাট আমরা যখন রিস্ক অ্যান্ড রিওয়ার্ডসের ক্লাসে আসবো তখন কিন্তু আমরা বলতে পারবো যে সবচেয়ে বেস্ট অপটিমাল রিস্ক কি হতে পারে, অপটিমাল রিওয়ার্ডস কি হতে পারে, ওটা নিয়ে আমরা কথা বলবো। তবে ইন জেনারেল যাদের কাছে $10,000 বা $5,000 বেশি অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে আমরা মানে ডে আমরা বলি যে 1% টার্গেট রাখো, 1% এসএল রাখো। এটা একটা খুব ভালো রিটার্ন। এবার যার কাছে $50 আছে, সে কি আর 1% নিয়ে কিছু করতে পারবে? তাকে তো পার ট্রেড $10 বা $15 রিস্ক রাখতেই হবে, তবে তো সে কিছু প্রফিট করতে পারবে, তাই না? তো সেটা তোমার উপর ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করছে। এটা নিয়ে আমরা আলাদা ক্লাস সেশন থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপাতত লট সাইজ ক্যালকুলেশনটা বোঝো। তাহলে ফর এক্সাম্পল তোমার কাছে $100 রয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তুমি $20 রিস্ক নিতে চাইছো। মানে এই ট্রেডে তোমার যদি লস হয় $20 লস হবে, আর প্রফিট হলে মিনিমাম $40 আসতে হবে, মিনিমাম। এরপরে তো ম্যাক্সিমাম আরো 1:10 হতে পারে, মানে $20 রিস্ক নিয়ে $100 যেতে পারে। বাট $40 যদি না আসে ওই ট্রেড থেকে, ওই ট্রেড সেট আপ থেকে যদি $40 না আসে, তাহলে ওই ট্রেডে তুমি এন্ট্রি নিও না। এই ক্যালকুলেশনগুলো কত, এগুলো তুমি মার্কেট দেখে বুঝতে পারবে যে মার্কেটে আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা কি 40 আসছে। মানে আমি যদি $20 রিস্ক নিই, তাহলে সেই ট্রেডে আমার মিনিমাম $40 আমার প্রফিট হবে। যদি না হয় তাহলে ইউ শুড নট এন্টার ইন দ্য ট্রেড। ওই ট্রেডে তুমি কিন্তু এন্টার করতে পারবে না বা করা উচিত নয়, রাইট? তাহলে $20 যদি এসএল আমি নিতে চাই, ধরে নিলাম যে আমার রিস্ক হচ্ছে $20, তাহলে লট সাইজটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব ভালো করে দেখো। তাহলে সবার আগে তুমি রাখবে হচ্ছে 20, যেটা তুমি লস নিতে চাইছো, যে অ্যামাউন্টের লস নিতে চাইছো, যে $20 রিস্ক নিতে চাইছো সে 20 রাখবে, যে $500 রিস্ক নিতে চাইছো সে 500 রাখবে, যে $50 নিতে চাইছো সে 50 রাখবে। ওই 20কে ডিভাইড করবে হচ্ছে স্টপ লস কত ডলারের আসছে, স্টপ লসের ভ্যালুজ, স্টপ লস কত ডলারের আসে সেটা তুমি মার্কেট দেখেই বুঝতে পারবে যে আমার যদি লস হয় আমি এই পর্যন্তই লস নিতে পারবো, এরপরে আর লস নেবো না। সেগুলো আমরা এসএল ক্যালকুলেশন, মানে যখন আমরা ওই রিস্ক অ্যান্ড রিওয়ার্ডস থাকবো সেখানে তো আরো ডিটেলস করে দেখাবো। আর মার্কেটে যখন আমরা ট্রেড করাচ্ছি, মানে যখন কারেন্ট মার্কেট অ্যানালাইসিস করছি, তখন তো আমরা সেগুলো দেখিয়ে দিচ্ছি। লাইভ চার্টে গিয়েও দেখাবো, অনেকে লাইভ চার্টেও দেখতে চেয়েছো ফেয়ার ভ্যালু গ্যাপ, লাইভ চার্টে যতটা পারা যায় সম্ভব হয় দেখাবো, কোনো অসুবিধা নেই, একই জিনিস। তাহলে এখানে যদি আমি $20 এসএল নিতে চাই, মানে লস হলে আমার 20 হবে, তাহলে 20কে আমি উপরে রাখবো, মানে নিউমেরিটারে রাখবো। যারা ম্যাথমেটিক্স করে এটাকে উপরে বলা হয় নিউমেরিটার, তাই তো? নিচেকে আমরা বলি ডিনোমিনেটর। ডিনোমিনেটরে আমি রাখবো হচ্ছে এসএল কে, স্টপ লসের প্রাইসকে। ধরো আমি ক্যালকুলেট করে দেখলাম আমার স্টপ লস আসছে ফর এক্সাম্পল 80 পিপসের আমার এসএল আসছে। 80 পিপস মানে কি $8 মুভ, মানে গোল্ডে যদি $8 মুভ করে তাই তো আমি বললাম যে 80 হবে, যদি $5 মুভ করে তাহলে 50 হবে, ঠিক আছে? তাহলে এই 80কে আমি ডিভাইড করব, মানে যত পিপসের আমার এসএল আসছে ওটা দিয়ে আমি নিচেটাকে ডিভাইড করব। ডিভাইড করার পর এটাকে মাল্টিপ্লাই করে দেবো 10 দিয়ে, বা এটা তোমার করতে পারো, 10 করার দরকার নেই আপাতত। এটাকে ক্যালকুলেট করো, 0 0 0 উইল গেট ক্যান্সেল আউট, 2 4, তারপরে এটা কত হচ্ছে 1/4,
1/4, ঠিক আছে। 1/4 মানে কত আমাকে বলো? 1/4 মানে কত হচ্ছে? এটাকে ডেসিমেলে নিয়ে নাও, তাহলে একটা 0 হয়ে যাবে, তাই তো? তার মানে এটা 10 চলে আসলো। এটা এটা তুমি ক্যালকুলেটর করে নেবে, প্রথম প্রথম তো তোমাদের জন্য আমি করাচ্ছি। তাহলে 0.10 চলে আসছে, 4 2 যা 8, নিচে চলে আসলো বাচ্চাদের মতো 0.25, রাইট। এটাকে আবার তোমাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে, তার মানে এটা তাহলে আরেকটা ডেসিমেল মানে দশমিক কত হয়ে যাবে, এখানে চলে আসবে, তার মানে 0.0.02। যদি 80 পিপসের এসএল আসে 0.02, এতটা আসা উচিত নয়, কারণ তুমি যেহেতু লট সাইজ কম। আমি আর একটা ছোট ক্যালকুলেশন দিব, বোঝায় এটা। এটা একদম সিম্পল ক্যালকুলেশন, এটা ভয় পাওয়ার কিছু নেই। ধরো $20 এসএল আসছে, ব্র্যাকেটটা একটু দেখে নিই। ওকে, $20 এসএল আসছে, আর সরি $20 তুমি লস নিতে চাইছো, আর তোমার এসএলও আসছে হচ্ছে 20 পিপসের। এসএল স্টপ লস ক্যালকুলেট করে তুমি দেখলে যে তোমার 20 পিপসের এসএল আসছে। এটাকে তুমি ডিভাইড করো, তাহলে কত হবে? 20 / 20 মানে 1। এই 1 যেটা আসবে এখানে, যে রেজাল্ট আসবে ওটাকে আবার 10 দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে কত হবে? 10কে ডিভাইড করলে 0.1, 0.1 লট। দিস ইজ ইয়োর লট সাইজ ইন গোল্ড, 0.1 লট। তার মানে তোমাকে ট্রেড নিতে হবে কত লটের? 0.1 লট। লস হলে তুমি যেখানে এসএল লাগাবে ওখানে যদি এসএল লাগাও তোমার লস হবে, কিন্তু লস হলে $20 লস হবে। আর প্রফিট হলে তুমি যতটা প্রফিট নিতে পারবে 1:1, আমরা বলি 1:1 গেলে 50-60% ট্রেড ক্লোজ করবে। বাকি ট্রেডকে তুমি ট্রেন্ডের সঙ্গে চলতে দেবে, এসএল হিট করবে। এসএলকে তোমার নিজে থেকে ট্রেড কাটার দরকার নেই, ট্রেড অটোমেটিক্যালি কেটে যাবে। মানে এইটা অ্যাডপ্ট করতে হবে, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। মানে 1:1 যখন তুমি $20 রিস্ক নিয়েছো, যখন $20 প্রফিট দেখাচ্ছে, তখন তুমি 50% প্রফিট বুক করে নাও, রাইট। বাকি ট্রেড 50%কে তুমি চলতে দাও, চলুক। তারপর এসএলটাকে যখন নতুন মার্কেট, ধরো এরকম জায়গায় তুমি ট্রেড নিয়েছিলে, এখানে তোমার এসএল আছে, মার্কেট আবার নতুন করে এরকম করে নতুন মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, তখন তুমি এসএলটাকে এখানে শিফট করিয়ে নাও। আবার যখন ধরো মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, আবার তুমি এসএলটাকে আবার এখানে শিফট করিয়ে নাও। তারপর যখন ট্রেড কাটা হবে অটোমেটিক্যালি তোমার এসএল হিট করে কেটে যাবে, তোমাকে নিজে থেকে কাটতে হবে না। এবার তোমার যদি অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায়, ধীরে ধীরে যখন তুমি মার্কেটকে একবারে বুঝতে পারবে যে ইয়েস ইয়েস এই জায়গা থেকে মার্কেট নিচে আসতে পারে, এই জায়গা থেকে মার্কেট নিচে আসার চান্সেস অনেক হাই, তুমি বুঝতে পারছো, তখন তুমি তুমি নিজে থেকে কেটে দাও। আর সবচেয়ে বড় জিনিস, দাদা যে অ্যানাউন্সমেন্টটা করলো যে আমরা রোবট অলরেডি বানাতে দিয়েছি প্রোগ্রামিং এর মাধ্যমে, যেখানে আমাদের যে সেটআপ আমরা যেটা মার্কেটে তোমাদেরকে পড়াচ্ছি, এইটা পুরো রোবট এক্সিকিউট করবে। মানে আমাকে 24 ঘন্টা মার্কেটে বসে থাকতে হবে না, রোবট আমাদের হয়ে কাজ করবে, এবং সেইটা এক্সিকিউশন খুব ফাস্ট হবে এবং এফেক্টিভ হবে। সেখানে কোনো হিউম্যান মানে যে ইমোশন, যে সাইকোলজি, এইগুলো থাকবে না। রোবট ইটসেলফ, আমাদের যে ব্রেন, আমাদের ব্রেনটা রোবটের সঙ্গে ইনকর্পোরেট করে দিচ্ছি, যাতে রোবট কাজ করতে শুরু করে, এবং সেটা আমরা খুব তাড়াতাড়ি আশা করি ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি এটাকে স্টার্ট করতে পারবো। এবং যদি এটা সাকসেস হয়ে যায়, উই ক্যান ক্রিয়েট আ রেভলিউশন ইন ট্রেডিং ইন্ডাস্ট্রি, এইটুকু বলতে পারি। এটা হয়ে যেতে পারে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে আরেকবার লট সাইজ ক্যালকুলেশনটা আমি রিকল করিয়ে দিই, মানে একবার রিভিশন করে দিই, যাতে কোনো সমস্যা না হয়। ধরে নাও ফর এক্সাম্পল তুমি $50 লস নিতে চাচ্ছ, আগে তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে তুমি কত লস নিতে চাইছো এই ট্রেডে। লসটা আগে, যে আমি এই ট্রেডে আমার লস হলে কত লস হবে, আর প্রফিট হলে মিনিমাম কত প্রফিট আমাকে নিতে হবে। তাহলে তুমি ধরে নাও তুমি $50 লস নিতে চাইছো। যদি $50 তুমি লস নিতে চাও, তাহলে প্রফিটও কিন্তু $100 হতে হবে। এটা কিভাবে বুঝবে? এটা তুমি ওই মার্কেট দেখেই বুঝতে হবে। মার্কেট দেখে এসএল কত পিপসের আসছে, প্রফিট কত আসে। যদি এসএল 20 পিপসের আসে, তাহলে প্রফিটও তার 40 পিপসের আসে। তুমি যদি 20 পিপস মার্কেটকে দিতে পারো, তাহলে 40 পিপস কিন্তু নিতেও হবে, না হলে কিন্তু সারা জীবন লস করে যাবে, প্রফিটেবল আর হতে পারবে না। বুঝতে পারছি? তাহলে $50 যদি তুমি লস, তুমি রিস্ক নিতে চাইছো $50, যে এই ট্রেডে আমি $50 রিস্ক নেব, এবং তুমি মার্কেট ক্যালকুলেশন করে অবজার্ভ করে দেখলে তোমার স্টপ লস আসছে সাপোজ 30 পিপসের স্টপ লস আসছে। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, 30 পিপসের স্টপ লস আসছে। 30 পিপস মানে কি? একটু আগেই বললাম, 30 পিপস মানে কি? $3। $3 মার্কেট মুভ করা মানে কিন্তু 30 পিপস। ওই $2 মুভ করতে 20 পিপস, $1 মুভ করা মানে গোল্ডের $1 প্রাইস মুভ মানে 10 পিপস। একটু আগে আমি এই জিনিসগুলো বলছিলাম, আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে 50 পিপস, সরি $50 তুমি যে স্টপ লস নিতে চাইছো, আর তোমার পিপস আসছে হচ্ছে 30 পিপস, তাহলে সবার আগে কি করবো? যত ডলারের রিস্ক নিতে চাইছো সেটাকে উপরে রাখো 50, সেইটাকে ডিভাইড করো। একদম ক্যালকুলেটারে করে নাও, কোনো সমস্যা নেই, একদম ক্যালকুলেটারে, মোবাইলে যে ক্যালকুলেটার আছে ওখানে গিয়ে ফেলো ডিভাইড। তোমাদের জন্য আমি ক্যালকুলেটারটা ওপেন করছি 1 সেকেন্ড, তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তারপরে কয়েকদিন 2-5 দিন করার পর তুমি অটোমেটিক্যালি মুখে মুখেই ক্যালকুলেট করতে পারবে। 50 স্টপ লস, সরি $50 তুমি লস নিতে চাইছো, আর স্টপ লস রয়েছে কত? 30। এটাকে 30 দিয়ে ডিভাইড করে দাও, নিচে রাখে +30, তাহলে 50/30 যেটা আসবে, এইটাকে আবার যে রেজাল্টটা তুমি এখানে পাবে, ফর এক্সাম্পল এখানে আমরা পেলাম 1.6, এইটাকে আবার 10 দিয়ে ডিভাইড করে দাও,
তাহলে 10 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কত হবে 0.1, মানে 0.16, 0.16 এই লটের আমাকে কিন্তু ট্রেড নিতে হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? আশা করি লট সাইজ আমি বোঝাতে পারলাম। এই লটে তুমি যখন ট্রেড নেবে, যদি লস হয় তাহলে এখানে $50 লস হবে, সরি, আর প্রফিট হলে আলহামদুলিল্লাহ, আর প্রফিট হলে কিন্তু তোমার প্রফিট হলে 50% যখন প্রফিট, মানে যখন 1:1 চলে যাবে, মানে যখন তুমি দেখবে যে তোমার ট্রেডে $50 প্রফিট চলছে, তখন 50% প্রফিট বুক করে নাও, তাহলে ওই ট্রেডটা তোমার রিস্ক ফ্রি হয়ে যাবে। এগুলো আমরা প্রোগ্রামিং এ যেটা করছি ওটাতে আশা করি এগুলো সব ইনক্লুড করা হবে, মানে সবটাই রোবট করবে, আশা করি এগুলো খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো। ওকে, তো লট সাইজ ক্যালকুলেশনটা আশা করি আর সমস্যা হওয়ার কথা নয়। যে কিছুই বুঝতে পারছো না সেও এটা করতে পারবে, আমি এটুকু বিশ্বাস রাখি। যদি নাও বুঝতে পারো বারবার ভিডিওটা দেখবে এবং কমেন্ট করে জানাবে যে কোন জায়গায় অসুবিধা হচ্ছে। তাহলে ফার্স্ট আমরা যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে যে জায়গায় আমাকে ওয়েট করতে হবে মার্কেটে, সেটাকে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলি। এবং সেই পয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা মার্কেটে মানে বিশ্বাস করি, আমরা নিজেরা ইউজ করি, সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, FVG, যেটা নিয়ে আমি আগের ক্লাসে বিস্তারিত কথা বলেছি, রাইট? আচ্ছা, কোনো জিনিস যদি আমি বারবার বলছি যদি স্কিপ হয়ে যায়, দেখো আমি তো আর মানে কোনো কন্টেন্ট নিয়ে এখানে বলছি না, আমরা নিজেরা অ্যানালাইসিস করে যেটা আমরা করি নিজেরা, সেটাই আমরা নিজেদের মতো করে বলার চেষ্টা করি, রাইট? তো অনেক জিনিস স্কিপ হয়ে যেতে পারে, আমি এটা বারবার এগ্রি করছি। তো তোমরা যেহেতু আমরা এখানে লাইভ কনভারসেশন করতে পারছি না, তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছি না, সো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দেবে, আমি সেই কমেন্টগুলো দেখি। কমেন্টগুলো দেখার পরে যেগুলো আমার মনে হবে যেগুলো মানে স্কিপ হয়ে গেছে, সেগুলো নিয়ে আমি পরের ক্লাসে আমি সবার আগে সেগুলো কভার করবো, ঠিক আছে? তাহলে এটা বেটার হবে। তাহলে সবার প্রথমে আমরা কথা বলেছিলাম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে। আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো অর্ডার ব্লক। যদি অর্ডার ব্লক আমরা খুব কম দেখবো, তবুও যেহেতু এটা একটা কোর্স, তাই প্রত্যেকটা কনসেপ্ট যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে জানা দরকার। প্রফিট করার জন্য কিন্তু আমরা অর্ডার ব্লককে অতটা গুরুত্ব দিই না, তাও বলছি আমাদের জন্য লাগে না, কিন্তু তবুও তোমাকে জানা দরকার, যেহেতু তুমি এই প্রফেশনে আসছো। একটা প্রফেশনে, আমি এটা বারবার বলি, সেই প্রফেশনে যদি তুমি মানে মাস্টারি মানে থাকতে চাও, তাহলে তোমাকে সব জিনিসই জানতে হবে, রাইট? বাট ইউজ করবে যেগুলো আমাদের, সেটা তো আমরা তোমাকে মানে কি বলবো আর কি, রেডিমেড দিয়ে দিচ্ছি, যে আমরা যেটাতে প্রফিট করছি সেটা রেডিমেড দিচ্ছি। তো অর্ডার ব্লক কি ভাই? অর্ডার ব্লক দেখার জন্য আমাকে একটু ড্রয়িং করতে হবে, জাস্ট আ সেকেন্ড। ওকে, ফর এক্সাম্পল ধরো কোনো একটা আপ ট্রেন্ডের কথা বলছে, মার্কেট ধরো উপরে যাচ্ছে, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, ঠিক আছে? এইবার কিছু রেড ক্যান্ডেল এভাবে আসবে, মানে এরকম গ্রিন ক্যান্ডেল মানে লাগাতার গ্রিন এরকমটা নয়, একটা তার মিডিলে, আমি তো বলেছি রিট্রেসমেন্ট হওয়ার আগে কি হয়, রিট্রেসমেন্ট, ভ্যালিড রিট্রেসমেন্ট কাকে বলে, যারা বুঝতে পারছো না তারা ক্লাসে গিয়ে দেখতে পারো। মানে এখানে মিডিলে একটা দুটো গ্রিন রেড ক্যান্ডেলও থাকতে পারে, কোনো সমস্যা নেই, হবেও, এটা মার্কেটের রিয়ালিটি হয়। তো ধরো ভ্যালিড রিট্রেসমেন্ট হয়েছে, মার্কেট নিচে এসছে, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, এরকম আসার পরে এখান থেকে মার্কেট ধরো একটা বস বানিয়েছে, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, মানে এইটার উপরে কি ক্লোজ করেছে, এইটার উপরে যখন বডি দিয়ে ক্লোজ করেছে সেটাকে আমরা বলি কি, মনে করো এটার উপরে যখন ক্লোজ করেছে সেটাকে আমরা বলি ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? এইবার আমাকে বলো মার্কেট ধরো কিছুটা আরো উপরে গেছে, এবার যখন মার্কেট এরকম করে নিচে আসছে, লাইক দ্যাট, লাইক দ্যাট, এবার আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আমি কি বলেছিলাম, যে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, আমি বলেছিলাম যে এই যে পুরোটা খুব ভালো করে মনে করার চেষ্টা করো। আমি বলেছিলাম এইভাবে কনফিউজ না হয়, এক একজন এক একটা জিনিস, কেউ বলে অর্ডার ব্লক ভালো, কেউ বলে ফেয়ার ভ্যালু গ্যাপ ভালো, কেউ ফিবোনাচি লেভেল, কেউ বলে ব্রেকার ব্লক ভালো, কেউ বলে মিটিগেশন ব্লক ভালো। হ্যাঁ, এই এত কিছুতে না পড়ে, মানে এত কিছু কনফিউজ না হয়, একদম প্র্যাকটিক্যালি যেটা মার্কেট করে সেটা হলো, মার্কেট কিন্তু এই অর্ডার ফ্লোটাকে যদি মার্কেটকে তার একদম, এটা আমি একদম কোনো বইতে লেখা নেই, আমি নিজে অবজার্ভ করে যেটা সেটা বলছি, এই যে অর্ডার ফ্লো না, এই অর্ডার ফ্লোতেই তো মার্কেট ট্যাপ করে সে নতুন, যদি তাকে মার্কেটকে মানে আপ ট্রেন্ডে থাকতে হয়, কন্টিনিউটি দিতে হয়, কন্টিনিউয়াস মানে কন্টিনিউশন রাখতে হয়, তাহলে তাকে এখান থেকে কোনো একটা পয়েন্টে ট্যাপ করেই কিন্তু তাকে কিন্তু উপরে মানে নতুন বস বানাবে বা নতুন হায়ার হাই বানাবে, তাই নয় কি? ব্যাপারটা তো তাই হয়। তাহলে সেটা এখান থেকেও আসতে পারতো, সেটা এখান থেকেও আসতে পারতো, সেটা এখান থেকেও আসতে পারতো, কিন্তু আসবে কোথা থেকে? সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, সেটাকেই আমরা বলছি পয়েন্ট অফ ইন্টারেস্ট। বোঝা গেল? মার্কেটের সাইকোলজি, মার্কেটের যে ফুটপ্রিন্ট, সেটা কি বুঝতে পারছো? আশা করি বোঝা যাচ্ছে। তাহলে ঘটনাটা হলো যে এইখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপকে খুব ইম্পর্টেন্স দিয়ে থাকি, কিন্তু অর্ডার ব্লকটা কোথায়? দেখো অর্ডার ব্লক হলো লাস্ট, দেখো খুব ভালো করে বোঝো, লাস্ট বাইং হওয়ার আগে লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা ছিল, সেটাই সেই ক্যান্ডেলের হাই অ্যান্ড লো পর্যন্ত অনেক অনেক, দেখো আমি বারবার বলছি কনফিউজ হয় না, অনেক ইউটিউবার অনেকভাবে অর্ডার ব্লক এক্সপ্লেন করেছে, হাজারো ভিডিও পেয়ে যাবে, বিভিন্ন বইতে বিভিন্নভাবে অর্ডার ব্লককে বলা হয়েছে।
আমি বারবার বলছি আমরা যেটুকু অবজার্ভ করেছি যেটুকু দরকার, ইনফ্যাক্ট আমরা অর্ডার ব্লককে কাজ করিও না, কিন্তু জানা দরকার। এইবার এইখানে অর্ডার ব্লক কোনটা বলো আমাকে? অর্ডার ব্লক হলো এই যে লাস্ট যে সেলিং ক্যান্ডেল হয়েছে, ফর এক্সাম্পল এইটা তো সেলিং ক্যান্ডেল লাস্ট, দেখো এখানে কি এটা লাস্ট সেলিং ক্যান্ডেল না? এই যে বস বানানোর আগে লাস্ট যে সেলিং ক্যান্ডেল, তার যে বডি, তার বডি এবং মানে তার যে হাই মানে বডি, রেড ক্যান্ডেলের বডি এবং লাস্ট উইক তাহলে এটা তো উইক তার, এখানে কিন্তু বডিটা আর লাস্ট উইকটা এইটুকুকে মার্ক করো, এটা হচ্ছে তার অর্ডার ব্লক। আরেকবার আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, এইটুকুটার অর্ডার ব্লক। আমরা এগেইন আমি বলেছি যে আমরা অর্ডার ব্লক নিয়ে খুব একটা কাজ করি না, কিন্তু দেখো তার আগে অর্ডার ব্লকের আগে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে কিন্তু এই অর্ডার ব্লক খুবই ইম্পর্টেন্ট, মানে এটা পুরোটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বাইং জোন। এইটা কিন্তু অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ একসঙ্গে, মানে এটা একটা ইম্পর্টেন্ট বাইং জোন। এবং এই ইম্পর্টেন্ট বাইং জোনের কোথা থেকে বাই হবে সেটা তোমাকে ক্যান্ডেল স্টিক্স বলবে, তার ফুটপ্রিন্ট আমাকে বলবে যে ভাই এখান থেকে বাইং হবে। তার সঙ্গে ভলিউমকে আমরা যদি অ্যাড করে দিতে পারি তাহলে অ্যাকুরেসিটা অনেক বেড়ে যাবে। বুঝতে পারলাম? অনেক বেড়ে যাবে, অনেকাংশে বেড়ে যাবে। তো কনফিউজ করা দরকার নেই, আরেকবার ড্র করছি, ভালো করে বোঝো। অর্ডার ব্লকটা আমি সিম্পল একটা ক্যান্ডেল দিয়ে বোঝাই। দেখো বাইং এর জন্য যে রেড ক্যান্ডেল, একটা লাস্ট যে রেড ক্যান্ডেল, মানে এই যে রেড ক্যান্ডেল হয়েছে, মানে নিচে আসছে মার্কেট, ফের যে বস ক্রিয়েট করার আগে মানে যে লাস্ট সেলিং ক্যান্ডেল তাকে যে এনগালভ করেছে এই যে রেড গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? এইবার এই ক্যান্ডেলে ধরো, ওকে, এই ক্যান্ডেল ধরো এখানে একটা এরকম একটা উইক রয়েছে, রাইট? এটা রেড ক্যান্ডেল কালারে হবে, এরকম উইক রয়েছে, আর এর ধরো এরকম উইক রয়েছে, লাইক দ্যাট। তাহলে আমাকে বলো অর্ডার ব্লক কোনটা আমি কনসিডার করবো? অর্ডার ব্লক হলো এই যে রেড ক্যান্ডেল ছিল না, রেড ক্যান্ডেলের বডি নিয়ে নাও, একদম সোজা ড্র করো, আর রেড ক্যান্ডেলের যেটা লাস্ট যে রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেলের বা এই দুটোর মধ্যে যে সবচেয়ে বড় উইক বানিয়েছে, মানে উইকটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এইখানে যে সবচেয়ে বড়, ধরো এইটা যে রেড ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল যে উইকটা বানিয়েছে, এত দূর পর্যন্ত তোমার কিন্তু পুরোটাই অর্ডার ব্লক। দিস ইজ ওবি। বারবার বলছি এক একটা বইতে এক এক রকম ভাবে লেখা রয়েছে, বাট এটা মোস্ট প্রবাবল মানে মোস্ট অ্যাকুরেটলি আমরা অর্ডার ব্লককে ডিফাইন করতে পারি। আমি আরেকবার সিম্পলি ডাউন ট্রেন্ডের জন্য অর্ডার ব্লকটা ড্র করছি। ধরো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মানে ডাউন ট্রেন্ডের বস ক্রিয়েট করছে এরকম করে, মার্কেট নিচে আসছে লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট, লাইক দ্যাট। এইবার মার্কেট ধরো পড়ে যাচ্ছে, এবার রিট্রেসমেন্টের পরে মার্কেট আবার নিচে এসে বস বানাচ্ছে। আমাকে বলে এই যে এটা নিচে ক্লোজ করেছে, খুব ভালো করে মনে করি এটা নিয়ে বডি দিয়ে ক্লোজ করেছে, মানে ব্রেকআপ স্ট্রাকচার কনফার্ম হয়েছে, তাই নয় কি? তাহলে আমাকে বলে এখানে অর্ডার ব্লক কোনটা? ভেরি ইন্টারেস্টিং। অর্ডার ব্লক কোনটা বলো? এই যে এখানে যে ধরো ক্যান্ডেলটা ছিল, এখানে ধরো এখানে তার এরকম উইক রয়েছে, এটারও ধরো এরকম একটা উইক রয়েছে, লাইক দ্যাট। তাহলে লাস্ট বাইং ক্যান্ডেল কোথায় আমাকে বলো? এখানে বস ক্রিয়েট করার আগে লাস্ট বাইং ক্যান্ডেল তো এইটা, এই ক্যান্ডেলটা কি লাস্ট বাইং ক্যান্ডেল নয়? এটাই লাস্ট বাইং ক্যান্ডেল। এনি ডাউট? ভাই এইটাই তো লাস্ট বাইং ক্যান্ডেল না? দিস ইজ দ্য লাস্ট বাইং ক্যান্ডেল। তো দিস ইজ, এইবার অর্ডার ব্লককে আমি ডিফাইন করবো কিভাবে, মানে কিভাবে মার্ক করবো ভাই এটা অর্ডার ব্লক? তাহলে এক কাজ করতে পারো, অনেকে দেখো এই দুটোরই উইক নিয়ে নেয়, দুটো ক্যান্ডেলের উইক নিয়ে নেয়, পুরো অনেক বড় করে মার্ক করে, এটা করতে পারো। কিন্তু আমি 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 যেটা পার্সোনালি পড়াই সেটা আমি এটাই এইভাবে বোঝাই যে এটার যে বডি রয়েছে, এর যে বডি মানে এই মানে গ্রিন ক্যান্ডেলের বডি পর্যন্ত নিয়ে নাও, বডি নিয়ে নাও, আর গ্রিন ক্যান্ডেল বা এই দুটো ক্যান্ডেলের মধ্যে সবচেয়ে বড় যার উইক, ফর এক্সাম্পল ধরো এটার উইক বড় আছে, তাহলে একদম এত পর্যন্ত টেনে দাও, এটা হলো তার পুরো অর্ডার ব্লক। একদম পাতি বাংলা ভাষায় বলে দিলাম। আর এই অর্ডার ব্লকের আগে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাহলে এইটা পুরোটা কিন্তু একটা খুব সুন্দর বাইং জোন। দেখো এখান থেকে বাইং মোস্ট অফ দ্য টাইম চলে আসে, সরি দিস ইজ সেলিং জোন, মানে এটা তো ডাউন ট্রেন্ড না, দিস ইজ ডাউন ট্রেন্ড, তো এখান থেকে সেলিং জোন, নট বাইং জোন, সেলিং জোন। তাহলে এটা একটা খুব সুন্দর সেলিং জোন। বুঝতে পারলাম? মানে অর্ডার ব্লকের সঙ্গে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, মানে অর্ডার ব্লকের ঠিক আগে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়ে যাও, দ্যাট জোন ইজ ডেফিনেটলি আ হিউজ, খুব সুন্দর জোন। ওখানে আমরা এগ্রেসিভ সেলিং আগে থেকে করতে পারি, বাট দ্যাট ইজ রিস্কি। তার জন্য আমাদের কি করতে হবে? আমরা যেহেতু বিগিনার, সো উই শুড ওয়েট ফর ক্যান্ডেলস্টিক্স কনফার্মেশন অ্যালং উইথ ভলিউম। ইজ ইট ক্লিয়ার অর নট? এনি ডাউট? আই হোপ ইউ গট দ্য আইডিয়া হোয়াট আই নিড টু ডিসকাস ওভার হিয়ার। তাহলে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আজকে শিখলাম, খুব বড় লেকচার করবো না, আর কয়েকটা আমাদের যে মডিফাইড যে আমাদের আইসিটির কিছু মানে এন্ট্রি মডেল রয়েছে সেইগুলো করাবো। আর যে টপিকগুলো স্কিপ হয়ে যাচ্ছে, ছোটো ছোটো টপিকগুলো লাইক পিপস ক্যালকুলেশন, তো আজকে পড়িয়েই দিলাম। তার সাথে সাথে মার্কেটে, লাইভ মার্কেটে এসে দেখানো, এগুলো তোমরা কমেন্ট করতে থাকবে। আমি তাহলে ওইগুলোর জন্য কি একদিনে পুরো ডাউটস তোমাদের যেগুলো থাকে সেটার জন্য পুরো ডাউট সেশনের একটা ক্লাস রাখবো। সেখানে আমি না দরকার হলে আমি তোমাদের সঙ্গে ইন্টারাকশন করবো লাইভ, ঠিক আছে?
তাহলে ওইটা করে নিলাম। আর কিছু টপিক যেগুলো মিস হচ্ছে বা তোমাদের মনে হচ্ছে এগুলো এটা দেখাতে এটা স্কিপ হয়ে গেছে, তাহলে সেটাও আমি কিন্তু করিয়ে দেবো। আরও অনেক টপিক আছে, ফিবোনাচি রয়েছে, একটা একটা করে তো করতেই থাকবো। যে টপিকটা পড়ানো হচ্ছে সেই টপিক রিলেটেড যদি কোনো কিছু তোমার বুঝতে অসুবিধা হয়, কোনো রকম কোনো ডাউট থাকে, তাহলে কমেন্ট করে জানাও, আমরা ওইটা নিয়ে ক্লাস করিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারবে। বুঝতে পারলাম? আই হোপ গাইস ইউ গট দ্য আইডিয়া। নাও আমরা খুব ইম্পর্ট্যান্ট কিছু কনসেপ্ট আমরা আজকে দেখলাম, সেটা হলো পিপস ক্যালকুলেশন। এটা একটু প্র্যাকটিস করতে থাকো। পিপস ক্যালকুলেশন, চার্টে যাও, নিজের এসএলকে দেখো যে তুমি কোথা থেকে এন্ট্রি নিচ্ছ, কোথায় এসএল থাকছে, সেই এসএলকে মেজার করো। মেজার করার জন্য দেখো এখানে একটা টুল পেয়ে যাবে, এগুলো তো তোমরা জানো মেজার করার জন্য। যেমন আমি লাইভ মার্কেটার আগে দেখাচ্ছি, এই যে এইটা, এই যে টুলটা, এই যে এটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে এখানে স্কেলটা যেখানে রয়েছে, এই স্কেল দিয়ে তোমরা মেজার করে নেবে, ঠিক আছে? স্কেল দিয়ে মেজার করতে পারবে। এবার আমাকে বলো কী করে মেজার করবে। ধরে নাও, ধরো তর্কের খাতিরে ধরো আমাদের এখানে একটা ট্রেড সেট আপ ছিল। ধরে নাও আমি এখান থেকে এন্ট্রি করছি। এই যে গ্রিন ক্যান্ডেলটা, আমার এই ইয়েটা দেখো, কার্সারটা দেখো, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের উপর থেকে ধরো আমি ফর এক্সাম্পল বাই করছি, আমার এসএল থাকবে হচ্ছে এটার নিচে, রাইট? তাহলে আমাকে বলো এই গ্রিন ক্যান্ডেল এখান থেকে তুমি যদি বাই করো, মানে ধরো এখান থেকে তুমি বাই করতে চাইছো, তাহলে এসএল কত আসছে এইটুকু। এখানে একটা ক্লিক করবে, ক্লিক করলে তুমি এটাকে টানতে পারবে নিচের দিকে। তাহলে এখানে তোমার এসএল আসছে হচ্ছে 9.3 বা 9.2 আর কি, 9.2 ধরো, 9.3 ধরো, সরি। তো $9.3 মানে এসএল আসছে আমার ফর এক্সাম্পল। তাহলে $9.3 মানে কি? $9 মানে কত পিপস? 90 পিপস, তাই তো? $9 মানে হচ্ছে 90 পিপস। আমার টার্গেটও হতে হবে কি মিনিমাম 1:2, তার মানে $18 আমাকে টার্গেট নিতে হবে, মানে এত দূর পর্যন্ত যাতে আমার টার্গেট হয়। একটু এটাকে করে নাও, এই যে $18 আমার টার্গেট হতে হবে। $18 মানে কি? 180 পিপস। আর 1:1 গিয়ে ট্রেডকে সেভ করতে হবে, রাইট? এখানে আমার রিট্রেসমেন্ট, আমাদের যেমন এখানে একটা ট্রেড ছিল, আমাদের এই রিট্রেসমেন্ট থেকে দেখো এখানে এসএল কিন্তু অনলি হয়েছে $57 মতো, $60 মতো, মানে সরি 60 পিপসের মতো, $6 মতো। কিন্তু আমাদের অলরেডি মার্কেট এখানে মুভ করে গেছে 100, মানে $10 মুভ করে গেছে, মানে 100 পিপস মুভ করে গেছে। বোঝা গেছে? তো দ্যাটস কাইন্ড অফ, এটা আমাদের 95%-এর অ্যাকুরেসি একটা সেট আপ। এটা আমরা তো বলবোই, ঠিক আছে? সেটা আমরা ভলিউম ক্লাসে আমরা দেখাবো, অসুবিধা নেই। তো অলরেডি এই ট্রেডটা কিন্তু প্রফিটে চলে গেছে। নাও লেট মি কাম, কি তাহলে বুঝতে পারলে কীভাবে ক্যালকুলেশনটা দেখতে হবে, কীভাবে স্টপ লস ক্যালকুলেশন করতে হবে, কীভাবে এই ক্যালকুলেশন করতে হবে। এটা তো আমি বুঝিয়ে দিলাম, আর এইটা নিয়ে মাপার চেষ্টা করবে। মার্কেটে যাও, লাইভ মার্কেটে যাও, তুমি অ্যানালাইসিস করো যে আমার এসএল আসছে, এখান থেকে যদি আমি এন্ট্রি নিই তাহলে আমার স্টপ লস এত দূর আসছে, আমার টার্গেট বেশি হতে হবে। আর তুমি সঙ্গে সঙ্গে তুমি এই টুলটাকে ইউজ করতে পারো। এই যে এখানে দেখবে একটা টুল রয়েছে, এই যেগুলো আমরা সব শর্ট করে নিয়েছি। এখানে যেমন ধরো দুটো টুল, একটা হলো শর্ট করার জন্য আর একটা হলো বাই করার জন্য। এই যে দুটো পাশাপাশি রয়েছে না, এইগুলো একটা শর্ট একটা বাই। এটা যদি তুমি দেখো শর্ট পজিশন আর একটা হলো লং পজিশন, তো এখানে ডাইরেক্ট ক্লিক করে তুমি ডাইরেক্ট এখান থেকে দেখতে পারো। যদি তুমি ধরো এখান থেকে এন্ট্রি নিতে চাও, এখান থেকে এন্ট্রি নিলে এটা তোমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, এই যে ওপেন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, রিস্ক রিওয়ার্ডস রেশিও 1:2 তোমাকে এখানে মিনিমাম রাখতে হবে। যদি আসে তুমি মার্কেট অ্যানালাইসিস করলে, মানে এত এই পর্যন্ত যদি আসে, তাহলে দেখো 1:2 আসছে, রাইট? এই মোটামুটি এরকম। তাহলে মার্কেট যদি এই জায়গায় পৌঁছয়, তাহলে কিন্তু তুমি যতটা রিস্ক নিয়েছো, ধরো $50 রিস্ক নিয়েছো, তাহলে $100 কিন্তু চলে আসবে। বাট আমরা রিকমেন্ড করি 1:1 হয়ে যাওয়ার পরে ট্রেড প্রফিট বুক করে নিতে। 50% প্রফিট বুক করতে পারো আগে, বাকি 50%কে তুমি, তাহলে 50% প্রফিট বুক করে নিলে কি হলো, ওই ট্রেডে তোমার আর কোনো রিস্ক থাকলো না, জিরো রিস্ক, রিস্ক ফ্রি হয়ে গেলো। বাকি তুমি ট্রেন্ডের সঙ্গে রয়েছে ওটাকে চলতে দাও, ওটাকে তুমি 1:10, 1:15 যত খুশি চলতে দাও। কিন্তু ওইটা আমরা রিকমেন্ড করি ওই ট্রেডটা যেন অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। এবং তুমি যখন খুব এক্সপার্ট হয়ে যাবে, যখন বুঝে যাবে ইয়েস এই জায়গা থেকে রিভার্সাল আসতে চলেছে, তখন ওখানে ম্যানুয়ালি তুমি ক্লোজ করতে পারো। বুঝতে পারলাম? বাট মোস্ট অফ দ্য টাইম ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, এসএল হিট হয়ে প্রফিটে ক্লোজ হয়ে যাবে। এটাই হওয়া উচিত, এটাই হচ্ছে আলটিমেট ট্রেডিং। আশা করি আজকে অনেকগুলো টপিক আমরা কভার করেছি। অর্ডার ব্লক নিয়েও কথা বলেছি, ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েও কথা বলেছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তোমাদের মধ্যে কোনো আমি কনফিউশন ক্রিয়েট করিনি। অনেকে না, মানে এই অনেক ক্লাস করার পরে কনফিউজ হয়ে যায়, ভাই তাহলে আমি অর্ডার ব্লক মানবো না ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনটা নেবো, কোন পয়েন্ট অফ ইন্টারেস্টটা ভালো, আমি একবারে ডিফাইন করে দিচ্ছি। আর এইটাই হলো আমাদের ক্লাসের সবচেয়ে মূল্যবান বিষয়। কোনো রকম কোনো কনফিউশন তোমার মধ্যে ক্রিয়েট করাচ্ছি না। যেটা আমরা করছি সেটা একদম নর্মালি পাতি ভাষায় বলে দিচ্ছি, ভাই এটা আমরা ফলো করি, এটা আমরা ইউজ করি। ঘুরিয়ে পিছিয়ে কাটাকাটি ছেঁড়াছেড়ি করে কিছু কোনো কথা বলছি না। আর এটাই তোমাকে প্রফিটেবল বানাতে সবচেয়ে বেশি হেল্প করবে। একদিন তোমরা এসেই বলবে, কমেন্ট করবে, দাদা এটার জন্যই আমরা করতে পারছি। আমি এটা বিশ্বাস করি, রাইট? যদি অনেস্টি থাকে, সততা থাকে, বলার মানে সাহস থাকে, ট্রুথকে যদি অ্যাকসেপ্ট করার মানে মাইন্ডসেট থাকে, দেন উইল ডেফিনেটলি অ্যাডমিট ওয়ান ডে কি ইয়েস উই আর প্রফিটেবল বিকজ অফ ইউ, বিকজ অফ আশিক দা। ইজ ইট ক্লিয়ার অর নট?
তো গাইজ আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা আরো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দুটো তিনটে করে একটা করে অ্যাড অন করতে থাকবো। তারপর আমরা আইসিটি দুটো তিনটে ক্লাস করিয়ে মেন যেগুলো আইসিটি এত ক্লাস আইসিটির তোমরা যদি চ্যানেলেও প্রচুর ক্লাস রয়েছে সেগুলোকে দুটো ক্লাসের মধ্যে আমরা কভার করে দেবো। তারপর আমরা ভলিউমে 4-5টা ক্লাস করে দিলে আশা করি কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ক্লাসটা আমরা রেকর্ড করে দিয়ে দিব, রেকর্ড করা আছে দিয়ে দিব। তো একবার দেখবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন।